যেটা ইচ্ছা সেটা করো। ইউ আর হ্যাপি, তুমি খুশি, তাতেই আমি খুশি। দাদাগিরি মঞ্চে শুভশ্রীকে জড়িয়ে ধরল দেব। এমনকি শুভশ্রীকে কাছাকাছি টেনে নিয়ে রোমান্টিক গানে নাচ করছে দেব, যা দেখে কান্নায় ভেঙে পড়লেন রুক্মিণী। একটি ইনস্টাগ্রামে পোস্টে রুক্মিণী জানিয়েছেন, তোমাদের যা ভালো লাগে তাই করো, তুমি যদি এইসব করে খুশি থাকো তাহলে আমিও খুশি। এমনকি একটা ইন্টারভিউতে দেবকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন রুক্মিণী। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি দেব ও শুভশ্রী খুব গভীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা নাকি ভেঙে গিয়েছিল এই রুক্মিণীর জন্যই। আর আজকের এই দাদাগিরি মঞ্চে রুক্মিণী না ডেকে তার প্রথম প্রেমিকা শুভশ্রীকে ডেকেছিল দেব। শুধু কি তাই, শুভশ্রীকে কাছে টেনে জড়িয়ে ধরে দেব। এছাড়াও শুভশ্রী জানায়, দেবের প্রথম প্রেম আমি ছিলাম, প্রথম গাড়ি কেনার সময় আমি ছিলাম, এমনকি প্রথম পরিচালক ও প্রযোজনার কাজেও আমি প্রথম ছিলাম। আজ দাদাগিরির মঞ্চেও আমি তার প্রথম। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেব ও শুভশ্রীর ভক্তরা খুশি হলো। অন্যদিকে দেবের প্রেমিকা রুক্মিণী দেবের উপর চরম ক্ষেপে রুক্মিণী জানান, রুক্মিণী সাংবাদিকদের সামনে হাজির হয়ে বলেন, দেব যদি শুভশ্রীকে বলতে না পারবে তাহলে সে কেন আমার জীবনে আসলো? তাই দেবের কাছে আমার প্রশ্ন, সে কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিল? সে কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? শুধুমাত্র রুক্মিণী নয়, দেবের উপর চরম ক্ষেপে আছে নেটিজেনরাও, যাদের মধ্যে একজন লিখেছেন, দিদি তোমার বোঝা উচিত ছিল দেব টাকা ছাড়া আর কিছুই বোঝে না, আজও শুভশ্রীর সাথে এত কিছু করছে শুধুমাত্র টাকার জন্য। আরেকজন লিখেছেন, সত্যি দেব শুধু লাভ ছাড়া আর কিছুই বোঝে না। কেউ বা লিখেছেন, দেব রুক্মিণীকে ঠকিয়ে কাজটা ভালো করেনি। এত বছর কোথায় ছিল তোমাদের এত ভালোবাসা? তো ভিউয়ার্স, রুক্মিণীকে ঠকিয়ে আবারও শুভশ্রীকে এত রং তামাশা এবং একসাথে এক হওয়া দেব ঠিক করেছে নাকি ভুল? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওটি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।